90 মিনিটে একটা গোল, অনেক স্ট্রাইকারের জন্য এটা স্বপ্ন। কিন্তু একজন খেলোয়াড় ছিল, তিনি যেন গোল করাটাকেই নিজের স্বভাব বানিয়ে ফেলেছেন। ডিফেন্ডাররা তাকে থামানোর পরিকল্পনা করে পুরো সপ্তাহ কাটায়, কিন্তু ম্যাচ শেষে তার স্কোর থাকবেই। তাই অনেকে মজা করে বলেন, আর্লিং হল্যান্ড কোনো মানুষ নয়, ল্যাবের তৈরি গোল মেশিন। অবশ্যই এটি বাস্তব নয়, এটি তার অবিশ্বাস্য পারফরমেন্স বোঝানোর একটি উপমা। কিন্তু এখন প্রশ্ন হলো, নরওয়ের এত ছোট একটা ছেলে কিভাবে বিশ্ব ফুটবলের সবথেকে ভয়ঙ্কর স্ট্রাইকার হয়ে উঠল? চলুন সবাই জেনে নেই আজকে আর্লিং হল্যান্ডের অবিশ্বাস্য গল্প। অধ্যায় 1, জন্মের আগেই ফুটবলের সাথে সম্পর্ক। আর্লিং হল্যান্ড জন্মগ্রহণ করেন 21 জুলাই 2000 সালে ইংল্যান্ডের লিডসে। কারণ তখন তার বাবা আলফ ইঙ্গে হল্যান্ড ইংল্যান্ডের হয়ে ফুটবল খেলতেন। পরে পুরো পরিবার নরওয়েতে ফিরে যায়। ছোটবেলা থেকেই হল্যান্ড খেলাধুলায় খুব অসাধারণ ছিলেন। শুধু ফুটবল নয়, দৌড় এবং বিভিন্ন জাম্পেও সে খুব ভালো করতেন। অধ্যায় 2, এক অদ্ভুত শৈশব। অন্যান্য শিশু যখন ভিডিও গেমে ব্যস্ত, হল্যান্ড তখন নিজের শরীরকে আরও বেশি শক্তিশালী করতেন। তার বাবা ফুটবলের বাস্তবতা খুব ভালো জানতেন, তাই ছোটবেলা থেকেই তিনি হল্যান্ডকে শৃঙ্খলা, পরিশ্রম এবং নিয়মিত ডিসিপ্লিনের গুরুত্ব শেখান। অধ্যায় 3, প্রথম বড় সুযোগ। তারপর যোগ দেন মোলদে এফকেতে। সেখানেই কোচ ওলে গুনার সোলশায়ার তার প্রতিভাকে ঘষে মেজে বের করেন। তিনি ধীরে ধীরে ইউরোপের বড় ক্লাবগুলোর নজর পড়তে শুরু করেন। অধ্যায় 4, বিশ্বের নজরে। 2019-20 বিশ্বকাপে হন্ডুরাসের বিপক্ষে এক ম্যাচ, হল্যান্ড একাই করেন 9টি গোল। পুরো বিশ্ব তখন অবাক হয়ে যায়। এটি শুধু একটি রেকর্ড নয়, এটি ছিল তার আসল পরিচয়। অধ্যায় 5, সালজবার্গের বিস্ফোরণ। অস্ট্রিয়ার রেড বুল সালজবার্গে যোগ দিলেই শুরু হলো গোলের ঝড়। চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে হ্যাটট্রিক। মাত্র কয়েক মাসেই ইউরোপ লিগের পুরো সুপারস্টার হয়ে ওঠেন তিনি। অধ্যায় 6, ডর্টমুন্ডের বন্যা। 2020 সালে তিনি ব্রুসিয়া ডর্টমুন্ডে যোগ দেন। প্রথম ম্যাচেই বদলি হিসাবে নেমে হ্যাটট্রিক করেন। তারপর তো শুরু হলো একের পর এক গোল আর গোল। হল্যান্ড আস্তে আস্তে হয়ে ওঠেন ডিফেন্ডারদের জন্য দুঃস্বপ্ন। অধ্যায় 7, ম্যানচেস্টার সিটিতে রেকর্ড ভাঙার মেশিন। 2022 সালে হল্যান্ড যোগ দেন ম্যানচেস্টার সিটিতে। অনেকেই ভেবেছিলেন পেপ গার্দিওলার এই জটিল সিস্টেম তিনি মানিয়ে নিতে পারবেন না, কিন্তু সকল সমালোচনার তিনি জবাব দেন। তিনি প্রিমিয়ার লিগে এক ম্যাচে সর্বাধিক গোলের রেকর্ড করেন এবং সিটিকে তিনি ট্রিবল জিতাতে সাহায্য করেন। অধ্যায় 8, কেন সবাই তাকে গোল মেশিন বলে? প্রথম কারণ তার অসাধারণ শারীরিক গঠন, দ্বিতীয় কারণ বিস্ফোরক গতি, তৃতীয় কারণ অসাধারণ পজিশনিং, আর সব থেকে বড় কারণ তিনি খুব কম সুযোগ থেকেও গোল বের করে নিয়ে আসতে পারেন। তবে এই দক্ষতা কোনো রহস্যময় পরীক্ষার ফল নয়, এটি বছরের পর বছর কঠিন অনুশীলন আর শৃঙ্খলার ফল। অধ্যায় 9, সমালোচনাও আছে। হল্যান্ডকে নিয়েও সমালোচনা হয়। কিছু বিশ্লেষক বলেন বড় কোনো ম্যাচে তিনি তুলনামূলক কম প্রভাব ফেলেন। আবার কেউ কেউ মনে করেন তিনি গোলের উপর এতটাই নির্ভরশীল যে খেলার অন্যান্য দিকগুলোতেও তার বেশ কিছু ইমপ্রুভমেন্টের জায়গা রয়েছে। তবে তার সমর্থকদের মতে যে কোনো স্ট্রাইকারের কাজ হলো গোল করা, আর তিনি সেটা দক্ষতার সাথে করে যাচ্ছেন। অধ্যায় 10, ভবিষ্যতের কিংবদন্তি। কয়েক বছরের মধ্যে হল্যান্ড এমন সব রেকর্ড করেছে যা অনেক বড় বড় কিংবদন্তিও করতে পারেনি। তার সামনে এখনো অনেক বছর খেলার সুযোগ রয়েছে। প্রশ্ন শুধুমাত্র একটাই, তিনি কি ক্রিস্টিয়ানো রোনাল্ডো, লিওনেল মেসি অথবা অন্যান্য কিংবদন্তির গোলের রেকর্ডের কাছাকাছি পৌঁছাতে পারবেন? হয়তো সময়ই এর উত্তর দেবে। আর্লিং হল্যান্ড কোনো ল্যাবের তৈরি মানুষ নয়, তিনি অসাধারণ প্রতিভা, কঠোর পরিশ্রম এবং অদম্য মানসিকতার এক উদাহরণ। হয়তো সেই কারণেই মাঠে তাকে দেখে অনেকেই মনে করেন সে যেন এক গোল মেশিন। কিন্তু বাস্তবতা হলো প্রতিটা গোলের পিছনে রয়েছে হাজার হাজার ঘন্টার পরিশ্রম, অনুশীলন এবং আত্মত্যাগ। আপনার মতে হল্যান্ড কি ভবিষ্যতের একজন কিংবদন্তি হয়ে উঠবে, নাকি তাকে এখনো অনেক কিছু প্রমাণ করা বাকি? বিস্তারিত কমেন্টে জানান। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।